ভগবতে বাসুদেবায়। শ্রাবণে পূর্ণিমা তিথি ঝুলন দেখিতে, আসিবে গোকুলে কৃষ্ণ সাচ্ছিল চিতে। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার শ্রাবণ মাস অর্থাৎ 18ই জুলাই 2026 থেকে 18ই আগস্ট 2026, রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই শ্রাবণ মাসে রবি কর্কট রাশিতে অবস্থান করতে চলেছে। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই শ্রাবণ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই শ্রাবণ মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি, দেখুন মিথুন রাশিটি রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বুধ। এই রাশির ক্ষেত্রে শনি এবং শুক্র শুভকারক গ্রহ, রবি এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গল বৃহস্পতি অশুভকারক গ্রহ। এবং এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি এই শ্রাবণ মাসে শনি বুধ এবং শুক্র শুভভাবে যদি গোচর করে থাকে তাহলে শুভ প্রভাব কিন্তু এই শ্রাবণ মাসে উঠে আসবেই। এবং শ্রাবণ মাসে রবি ঠিক কর্কট রাশিতে অবস্থান করবে, যেটি জলরাশি এবং চর রাশি, এবং রবি এমনিতে অগ্নিকারক গ্রহ এবং এটি রবির মিত্র গৃহে অবস্থান করছে, যেটি কর্কট রাশির অধিপতি গ্রহ যেহেতু চন্দ্র, এবং চন্দ্র যেহেতু মাতৃকারক, রবি যেহেতু পিতৃকারক গ্রহ, পিতৃকারক গ্রহ যেহেতু এই জায়গায় অবস্থান করার কারণে কর্কট রাশিতে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে। এবং কর্কট রাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমে অতিক্রান্ত করবে রবি। রবি প্রথমেই পুনর্বসু নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত অবস্থায় অবস্থান করছে। এবং রাশিচক্রে যেহেতু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ অর্থাৎ সিংহ রাশির অধিপতি গ্রহ রাশিচক্রের চতুর্থ ভাবে অবস্থান করবে, মেধা ভালো হবে, বোঝার দিকটাও কিন্তু ভালো প্রদান করবে, রুচিশীল মনোভাব থাকবে। পিতৃ বা মাতৃকুলে যদি শ্লেষ্মা রোগ থাকলে জাতকের মধ্যে বর্তাবে, তা না হলে ঠান্ডায় কষ্ট প্রদান করতে পারে। লেখাপড়ায় আগ্রহ কিন্তু থাকবে, দূর ভ্রমণের সুযোগও কিন্তু আপনাদের প্রদান করবে এবং জলাজমি লাভের জায়গাটাও কিন্তু প্রদান করতে পারে। রবি যখন পুষ্যা নক্ষত্রে অর্থাৎ শনি নক্ষত্রে প্রবেশ করবে 21শে জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত, জাতক সেই সব কাজ ভালো লাগবে যাতে ভিতরের দিক দিয়েই হোক বা বাইরের দিক দিয়েই হোক সমাজে শ্রীবৃদ্ধি ঘটতে পারে। বিদ্যা শিক্ষার ক্ষেত্রে আশানুরূপ ফল কিন্তু পাবেন না, এর জন্য মনকষ্ট একটা থাকবেই। পিতার সাথে মতের মিল কিন্তু থাকবে না এবং সরকার বা সমাজের সাথে একটা ভুল বুঝাবুঝি কিন্তু দেখা দিতে পারে। রবি যখনই অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রটি হচ্ছে বুধের নক্ষত্র, 4 আগস্ট থেকে 18ই আগস্ট পর্যন্ত জাতক সেই সব কাজ পছন্দ করেন যার সঙ্গে প্রাচীনত্বের একটা সম্বন্ধ রয়েছে এবং যার মধ্যে পরিবর্তনের সম্ভাবনা কম, যাতে তাড়াহুড়ো নেই, যা ধীর স্থিরভাবে কাজ করতে তিনি বেশি পছন্দ করেন। বিদ্যার প্রতি একটু অনুরাগ ও জানার জন্য কৌতূহল কিন্তু থাকবে। পেটের গণ্ডগোল হবার সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে। যেহেতু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যার জন্ম হয়েছে বিশেষ করে কার্তিক মাসে এবং অঘ্রাণ মাসে এবং চৈত্র মাসে, তাদের ক্ষেত্রে জন্মকালে রবি যদি শুভ বলবান থাকলে তার ক্ষেত্রে এই শ্রাবণ মাসে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। কারণ কি, যার কার্তিক মাসে জন্ম হয়েছে তার রবি অবস্থান করছে ঠিক তুলা রাশিতে। তুলা রাশিতে জন্মকালে রবি থেকে এখন কর্কট রাশিতে 10ম ভাবে গোচরে রবি প্রবেশ করেছে, যেটি কর্মভাব বলা হয়ে থাকে। এবং যার অঘ্রাণ মাসে জন্মগ্রহণ করেছেন তার জন্মকালীন রবি অবস্থান করছে বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশিতে জন্মকাল রবি থেকে এখন ভাগ্যভাবে বা 9ম ভাবে প্রবেশ করেছে। যার চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন তার
রবি মীন রাশিতে অবস্থান করছে। জন্মকালীন রবি থেকে এখন গোচরে কর্কট রাশিতে অর্থাৎ পঞ্চম ভাবে রবি প্রবেশ করেছে। তার ক্ষেত্রে জন্মকালীন রবি যদি রবি সবল এবং শুভ প্রভাব যদি বিস্তার শুভ হয়ে থাকে, তাহলে যাবতীয় বিষয়ে উদ্যম লাভ ঘটবে, কর্মলাভের যোগ, আর্থিক উন্নতি এবং সাফল্য, পিতার সাহায্যে ভাগ্য উন্নতি, পৈতৃক ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন, যাবতীয় পরিকল্পিত কাজকর্মে আপনাকে সাফল্য প্রদান করতে পারে, ব্যবসা বাণিজ্যে সাফল্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য লাভ ঘটাবে, সন্তান সন্ততিরা কাজকর্মে বা পড়াশোনার ক্ষেত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য নিয়ে আসবে, সকলের সহিত একটা সুসম্পর্ক কিন্তু তৈরি হবে। বর্তমানে দেখুন, যেহেতু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিচক্রের ঠিক পঞ্চম ভাবের অধিপতি আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয় ভাবে অবস্থান করবে, যেটি মিত্র গৃহে রবি অবস্থান কর্কট রাশিতে, এবং যা বেশ সহজেই অর্থ উপার্জন কিন্তু ঘটাতে পারে। নিজের কৃতিত্বে এবং উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্যে আপনার সাফল্য, আর্থিক লাভ কিন্তু অবশ্যম্ভাবী। জাতক সরকারি বা আধা সরকারি কাজকর্ম থেকে অর্থাগম ঘটার সম্ভাবনা, তবে হঠকারী কোনো বিনিয়োগ বা কাউকে বড় অঙ্কের ধার দেওয়া থেকে আপনি কিন্তু এই মাসে বিরত থাকুন। এবং এই রবি বৃহস্পতি যুক্ত অবস্থায় অবস্থান করবে দ্বিতীয়ভাবে, এবং আপনাদের রাশিপতিও বুধ যেহেতু 5ই আগস্ট প্রবেশ করবে এই দ্বিতীয়ভাবে এবং রবির সঙ্গে যুক্ত হবে, এখানে বিশেষ সাফল্য ও আর্থিক দিক দিয়ে উন্নতি প্রদান করবে। কর্মক্ষেত্রে আপনার মান সম্মান, প্রভাব প্রতিপত্তি আপনার বৃদ্ধি কিন্তু ঘটাবেই, অতি অবশ্যই প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে। কারণ বৃহস্পতি কর্মভাবের অধিপতি গ্রহ এবং দ্বিতীয়ভাবে অবস্থান করে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, অষ্টম ভাব এবং কর্মভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকবে। সেই কারণে অষ্টম ভাব বাধা বিঘ্ন বললেও বড় প্রতিষ্ঠানের সঙ্গে কর্মলাভের যোগও কিন্তু এই বৃহস্পতি প্রদান করতে পারে, এবং রবিযুক্ত অবস্থায় অবস্থান করার জন্য উচ্চ পদ লাভের জায়গাটাও কিন্তু নিয়ে আসতে পারে। এবং বিশেষ করে ব্যবসায়ীদের নতুন চুক্তি বা ব্যবসার প্রসারের জন্য, যদি আপনার ব্যবসার পরিধি বাড়াতে চান, প্রসার ঘটাতে চান, এই শ্রাবণ মাসটি শুভ সময় কিন্তু হয়ে উঠতে পারে আপনাদের ক্ষেত্রে। এবং বৃহস্পতিও যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে অশুভ কারক গ্রহ হলেও কর্মপতি এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি। এখানে ধনকারক গ্রহ উচ্চস্থ অবস্থায় আনন্দের জায়গায় কর্কট রাশিতে অবস্থান করছে, যেটি আপনার রাশিপতির সঙ্গে যুক্ত হবে। এবং রবি বৃহস্পতির মিত্রকারক গ্রহ, এখানে বুধ মিত্রকারক গ্রহ না হলেও যেহেতু রাশিপতির সঙ্গে যুক্ত হবে বৃহস্পতি, যা নানান দিক দিয়ে লাভের সুযোগ এই ধনকারক গ্রহ বৃহস্পতি প্রদান করতে পারে। লাভজনক জিনিস আপনি গ্রহণ করতে পারেন এবং সহজে পেতে পারেন, বা অল্প পরিশ্রমে অর্থ উপার্জনেরও এই নির্দেশ করে কিন্তু এই বৃহস্পতি। সৎ পথে উপার্জন বৃদ্ধি ঘটাবেই। বিশেষ করে যারা সৎ পথে রয়েছেন তারা এই সময় বা এই শ্রাবণ মাসে ভালো ফল কিন্তু অতি অবশ্যই উঠে আসবে। বৃহস্পতি কর্মলাভের যোগ, ব্যবসা বাণিজ্যে নতুন চুক্তি, পদোন্নতি, বেতন বৃদ্ধি, পরিবারে বিশেষ করে সুখ শান্তি, এগুলো কিন্তু নিয়ে আসবে এই বৃহস্পতি। বুধও আপনাদের রাশিপতি প্রথমে বক্রতার মাধ্যমে আপনাদের রাশিভাবে অবস্থান করবে 23শে জুলাই পর্যন্ত, এবং যা রাশিভাবে অবস্থান করবে সিদ্ধান্ত নিতে একটু সমস্যা হয়তো উঠে আসতে পারে, তবে 23শে জুলাইয়ের পর থেকে অত্যন্ত শুভ, লাভজনক, বুদ্ধিদীপ্ত ফল প্রদান করতে পারে। যেহেতু রাশিপতি রাশিভাবে অবস্থান করবে, দ্বিতীয়ভাবে রবির সঙ্গে মিত্র গ্রহের সঙ্গে যুক্ত হবে। বৃহস্পতিও উচ্চস্থ অবস্থায় অবস্থান করছে, যা সম্পদ বৃদ্ধি, হঠাৎ লাভ, মান সম্মান বৃদ্ধি, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিও ঘটাবে, এবং কাজকর্মে বা চাকরিজীবীদের পদোন্নতি, বেতন বৃদ্ধি ঘটাতেও কিন্তু পারে এই বুধ। এবং যেহেতু রাশিপতি হওয়ার কারণে এবং শুভ গ্রহের সঙ্গে যুক্ত হওয়ার কারণে
মঙ্গলও মাসের প্রথমের দিকে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবে, দ্বিতীয় 2 আগস্ট পর্যন্ত, যা দ্বাদশভাবে অবস্থান করার জন্য আপনার মাথা গরম করার প্রবণতাও কিন্তু নিয়ে আসতে পারে, হঠাৎ অতিরিক্ত ব্যয় বৃদ্ধিও কিন্তু ঘটাতে পারে। তবে 2 আগস্টের পর থেকে আর্থিক চাপ কিন্তু কিছুটা হলেও কমাবে, আয়ের নতুন উৎস কিন্তু তৈরি হবে, যেহেতু আপনাদের মঙ্গল একাদশ ভাব লাভ ভাবের অধিপতি গ্রহ রাশিভাবে 2 আগস্ট থেকে অবস্থান করবে, তাই আয়ের নতুন উৎস তৈরি করবে, নতুন কোনো ব্যবসার চুক্তিও প্রদান করবার সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে পারে। তবে মাথা ঠান্ডা রাখা উচিত, কারণ মঙ্গলের মধ্যে কিছুটা হঠকারিতা নিয়ে আসবে। আবার এই মঙ্গল যখন এখানে অবস্থান করবে, রাহুর দৃষ্টিও কিন্তু মঙ্গলের উপর পড়বে, সেই কারণে কোনো ঝুঁকিপূর্ণ কাজে পা দেবেন না একদমই, এবং একদম মাসের শেষের দিকে কিছুটা হলেও সফলতা কিন্তু আপনাদের এই মঙ্গল প্রদান করবেই। এবং শুক্র আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ, তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে গোচর করবে এই মাসের ক্ষেত্রে, সেই কারণে শুভ প্রভাব কিন্তু শুক্র কিন্তু প্রদান করতে পারে। বিশেষ করে আশাতীত লাভ কিন্তু আপনার ঘটবে, সর্বদা সুখ প্রদান করতে পারে, দৈনন্দিন জীবনে আপনি আনন্দ লাভ ঘটবে। তবে পিতা ও মাতার থেকে জাতককে বেশ সুখ প্রদান কিন্তু করে থাকে এই শুক্র, এবং স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি এবং যানবাহন সুখ প্রদানও কিন্তু সম্ভব হয়ে উঠবে, যেহেতু শুক্র আপনাদের চতুর্থ ভাবে প্রবেশ করবে 2 আগস্টের পর থেকে, এবং বিশেষ করে যথেষ্ট সাফল্য প্রতিষ্ঠা অর্জনও কিন্তু আপনাদের ঘটাতে পারে। শনিদেব আপনাদের যোগকারক গ্রহই বলতে গেলে, কারণ শুভকারক গ্রহ আপনাদের ক্ষেত্রে শনি কর্মভাবে অবস্থান করবে, যা বৃহস্পতি ধনকারক গ্রহের দৃষ্টি শনিদেবের উপর পড়বে, এবং সেই কারণে প্রভাব প্রতিপত্তি লাভ ঘটাতে পারে এই শনিদেব, এবং বৃহস্পতির দৃষ্টির কারণে উচ্চ ও দায়িত্বপূর্ণ পদ আপনার লাভ ঘটতে পারে। জাতকের চেষ্টা ও পরিশ্রমের দ্বারা উন্নতি করতে পারেন, যা সরকারি চাকরি বা বড় কোম্পানিতে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। তবে যেহেতু শনিদেব বক্রতার মাধ্যমে প্রবেশ করে গেছে, তাই কাজগুলো হয়তো একটু ধীর গতিতে চলতে পারে। রাহুও আপনাদের ঠিক ভাগ্যভাবে অবস্থান করবে, রাহু আপনার চিন্তাভাবনার মধ্যে আমূল পরিবর্তন কিন্তু ঘটাতে পারে। যার রাহু যদি দেখেন জন্মকালীন অশুভ দুর্বল পীড়িত ছিল, এই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের 2 আগস্টের পর পুরো মাত্রায় আপনাকে সাবধানতা অবলম্বন কিন্তু করতে হবে, এটা কিন্তু মাথায় রাখুন। এবং পিতার স্বাস্থ্য চিন্তাও কিন্তু এনে দিতে পারে আপনার মধ্যে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং যারা বিশেষ করে মাদক দ্রব্য পান করেন বা সেবন করেন, তার ক্ষেত্রে অতি অবশ্যই সতর্কতা অবলম্বন, এবং অবৈধ যাবতীয় ব্যাপারে ওই সময় 2 আগস্টের পরে সতর্কতা অবলম্বন করতে হবে, যার জন্মকালীন রাহু দুর্বল পীড়িত রয়েছে। কেতু তৃতীয়ভাবে অবস্থান করার কারণে শুভ ফল কিন্তু এনে দেয়, কারণ উচ্চ ধর্ম জ্ঞান কিন্তু প্রকাশ পেতে সাহায্য করে এই কেতু, এবং খ্যাতি প্রতিষ্ঠা অর্জন করতেও সাহায্য করতে পারে, এবং তীর্থে ভ্রমণ, হিতকর কাজকর্মে ব্যয় এবং সকলের সঙ্গে একটা সুসম্পর্ক কিন্তু তৈরি করে এই কেতু। জন্মকালীন যার বৃহস্পতি যদি দেখেন এই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের কর্কট রাশিতে অবস্থান করছিল জন্মকালীন, এবং যার জন্মকালীন যদি দেখেন যে অবস্থান করছিল বৃশ্চিক রাশিতে, এবং জন্মকালীন যার বৃহস্পতি অবস্থান করছিল ঠিক কর্মভাবে মীন রাশিতে, তার ক্ষেত্রে জন্মকালীন বৃহস্পতি যদি শুভ বলবান থাকে, অতি অবশ্যই এই শ্রাবণ মাসে তার কর্মলাভের যোগও কিন্তু প্রদান করতে পারে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। আর জন্মকালীন বৃহস্পতি শুভ বলবান থাকলে এই বর্তমান সময়ে শুভ প্রভাব বিস্তার ঘটাতে পারে, এবং যার দশা অন্তর্দশা চলছে। এবং শনিদেব আপনাদের শুভকারক যতই হোক না কেন, শনিদেবের মধ্যে ভাগ্য বিধাতা কর্মফল প্রদান
দণ্ডদান ন্যস্তভার করে রেখে গেছে। এবং যেহেতু কর্মভাবে শনিদেব অবস্থান করছে বক্রতার মাধ্যমে থাকলেও, যার জন্মকালীন এই শনিদেব যদি দেখেন এই মীন রাশিতে অবস্থান করছিল, মিথুন রাশি জাতক জাতিকাদের আপনার ঠিক দ্বাদশ ভাবে বৃষ রাশিতে অবস্থান করছিল, এবং যার শনিদেব কন্যা রাশিতে অবস্থান করছিল, এবং আপনার সপ্তম ভাবে যার শনিদেব ধনু রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে দেখুন এই সময় পায়ের তলায় মাটি খুঁজে পাচ্ছে না, নানান দিক দিয়ে বাধা বিঘ্ন উপস্থিত হচ্ছেই, এবং সব সময়ের ক্ষেত্রে নানান সমস্যার মধ্য দিয়ে তাকে পাস করতে হচ্ছে। তাই আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি, কারণ শনিদেব এমন একটি গ্রহ যার মধ্যে ভাগ্য বিধাতা পূর্বজন্মের কর্মফল প্রদানকারী হিসেবে তাকে ন্যস্তভার করে রেখেছে, দণ্ডদান প্রদান করে রেখেছে। শনির সারসাথী বলুন, আপনার ছেড়ে কিন্তু কথা বলে না, যতই আপনাদের শুভকারক গ্রহ হোক না কেন। সেই কারণে আমাদের 4টি যুগ রয়েছে, 4টি যুগে 4টি যুগধর্ম রয়েছে। কলিযুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, এই শনিদেব দিন রাত্রি জপ করার কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, যার দিকে দৃষ্টিপাত করবে তার দিকে অশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। সেই কারণেই হরে কৃষ্ণ মহামন্ত্রতেই শনিদেব একমাত্র সন্তুষ্ট হন। এবং কলিযুগের যুগধর্ম বিশেষ করে, এবং যারা গীতার একটি অন্তত শ্লোক পাঠ করার চেষ্টা করুন, যাদের দীর্ঘ সময় রয়েছে ভাগবত একটু আলোচনা করুন। শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলোও কিন্তু আপনাকে শুভ প্রভাব বিস্তার ঘটাবে। তবে সঙ্গে সঙ্গে কোনো জিনিসটি পাওয়া যায় না, আপনারা করুন, আপনার ভাগ্য বদলে যাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।